এবছর ছেলের জন্মদিনটা একটু অন্যরকমভাবেই পালন করা হলো। আসলে একটু পারিবারিক কারণ বলতে পারো বা বিভিন্ন রকম সমস্যার কারণে হ্যাঁ, আমাদের মনে থাকা অনেক ইচ্ছেগুলো মাঝে, মাঝে হয় না। তো সেরকমই আমার মনেও অনেক ইচ্ছে ছিল, কিন্তু প্রত্যেক বছরের মতো কিন্তু এবছর একটু পারিবারিক সমস্যার কারণে তো সেটা ভালোভাবে করে উঠতে পারিনি। তবে যেটুকু হয়েছে সেটুকুও বা কজন পায়, কজনের ভাগ্যেও বা সেটুকু হয়। আমরা যে যেমনভাবে পারি তেমনভাবেই কিন্তু আমাদের ছেলে মেয়েদের জন্মদিন পালন করতে ইচ্ছে করে। তো সবারই তো মনে ইচ্ছে থাকে, কিন্তু কিছু সমস্যা তো থাকে না, যেগুলোর কারণে আমরা অনেক কিছু থেকে পিছিয়ে আসি, সরে আসি। তো সেই রকম আমার বাড়িতেও একটু অসুবিধার কারণে খুব ছোট করে নর্মালি এমনি মানে পালন করা হলো। কেক কেটে 5 রকম ভাজা, তরকারি, ভাত খাওয়া দাওয়া করে এই রকমই আর কি। তো ইচ্ছে ছিল সবাইকে নেমন্ত্রণ করে খাওয়ানোর বা ভালোভাবে আরেকটু ভালোভাবে করার। তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে যতটুকু যেরকমভাবে পারি নিজেদের সামর্থ্য অনুযায়ী সেই রকমই চেষ্টা করি বাচ্চাদের হাসি খুশি রাখতে। তো যাই হোক, প্রতি বছরের মতো এবছরও কিন্তু আমি, ওর বাবা, আমরা দুজনেই কিন্তু ওর জন্য একটা বড় কেক নিয়ে এসেছিলাম। আর আমি তো সকাল থেকেই মানে স্নান টান করে ওর জন্য অনেক রকমই মানে রান্না করেছি, হ্যাঁ, ওর খাওয়ার জন্য। তো সব কিছুই নিজের হাতেই কিন্তু করেছি। আর সকাল সকাল উঠেও পড়েছি স্নান টান করে ঠাকুরকে ভোগ দিয়ে, তারপরে কিন্তু ওর জন্য 5 রকম ভাজা, তরকারি, পায়েসটা করতে নেই, পায়েস বলে ফেলছিলাম, কারণ ও এখন 5 বছর হয়নি। আমার ছেলে সবে এই 3 বছর পূর্ণ হলো আর কি। তো 5 বছর না হলে নাকি পায়েস করতে নেই এরকম। তো যাই হোক, আমি চিংড়ি ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, একটা সবজিও করেছিলাম। আর তার সাথে ওর জন্য একটু ডাল করেছিলাম। আর তার সঙ্গে মাছের তরকারিও ছিল। আর এখানে চিংড়ির মালাইকারিও ছিল। আর তার সাথে ছিল চাটনি আর দই মিষ্টি। তো আমি মাংস করিনি, কারণ ও মাংস খেতে খুব একটা পছন্দ করে না। তার থেকে ও বেশি মানে এই মোচা চিংড়িটা ও বেশি পছন্দ করে। সেই জন্য ওর পছন্দের খাবারগুলো এখানে করা হয়েছে। ও ডাল, পটল ভাজা খেতেও খুব ভালোবাসে। মাছ ভাজা তো ওর মানে ভাত দিয়ে দিলে খুবই ভালো হয়। তো সেই কারণে ডাল, পটল ভাজা, মাছ ভাজা, চিংড়ি ভাজা, যেগুলো ওর ফেভারিট সেগুলোই আমি এখানে আজকে করেছি, ওকে করে খাইয়েছি। আর পায়েস তো করতে নেই, কারণ 5 বছর হয়নি, 5 বছর না হলে নাকি করতে নেই পায়েস। তো যাই হোক, আর ওর জন্য মানে 5 রকম মিষ্টি, দই সব কিছুই করেছিলাম। কিন্তু সত্যি বলছি, মনটা একটু হলেও খুব মানে একটু কষ্ট হচ্ছিল যে সবাইয়ের মতো আর একটু ভালো করে মানে করার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে বললাম কিছু সমস্যার কারণে সেটা করে উঠতে পারিনি। জাস্ট ওর দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদা আর আমরা এই কজনে মিলে ওর জন্মদিনটা সেলিব্রেট করা হলো। আর কেক কাটার সময় পাড়ার কয়েকজন বাচ্চারা ছিল। এইভাবেই কিন্তু ওর জন্মদিনটা এবছর সেরে ফেললাম। আর কি করা যাবে, নেক্সট ইয়ার যদি কি বলবো সেরকম এইরকম সমস্যার মধ্যে দিয়ে যদি না যাই, অবশ্যই ভালো করে করব এরকম ইচ্ছে আছে। তো দেখা যাক কতদূর কি হয়। ইচ্ছে তো মানুষের মনে অনেক কিছুই থাকে, আমরা অনেক কিছুই আশা করি, আর আমরা আশা নিয়েই কিন্তু বাঁচি। তো যাই হোক, তারপরে আমি ওকে দুপুরবেলা কিন্তু নিজের হাতে সমস্ত ভাতও খাইয়ে দিলাম। আর সব রকম যা যা হয়েছিল একটু করে খাইয়েও দিলাম। আর ও মিষ্টি খেতে খুব পছন্দ করে, তাই বারবার আমাকে দেখাচ্ছিল যে আমাকে মিষ্টি দাও এরকম আর কি। আর কেকটা কাটা হয়েছিল বিকেলবেলা। আর কারণ দুপুরবেলা ওই যে কাউকে তো বলতেই পারিনি, তো সেহেতু দুপুরবেলা শুধু কেক কাটতে ডাকবো কেমন একটা লাগে, তার জন্য বিকেলবেলায় কেকটা কাটা হয়েছিল। তো বিকেলবেলায় সবাই পাড়ার সব বাচ্চাদেরকে ডেকেছিলাম। তো কেক কাটার সময় কেক আর মিষ্টি, তারপরে কেক কাটার পরে আমি সবাইকে কেক আর মিষ্টি দিচ্ছিলাম, সাথে চকলেট আর লজেন্স সবাইকেই দিয়েছি। কিন্তু যত মানে যাই করি না কেন, তবুও যেন মনটা একটু মানে একটু খারাপ লাগছিল। তো যাই হোক, এইভাবেই এবছর জন্মদিনটা মোটামুটিভাবে কিন্তু ভালোভাবেই কেটে গিয়েছে। হ্যাঁ, সবাইকে নিয়ে আনন্দ করে মজা করে যতটুকু হয়েছে ততটুকুই কিন্তু আমার কাছে অনেক। আর তার থেকেও বড় কথা, আড়ম্বরটা বড় কথা নয়, ভালোবাসাটাই হলো সব। তো আমাদের সবার ভালোবাসা ওর সঙ্গে আছে, আমরা সবাই ওকে খুব ভালোবাসি। আর সত্যি বলছি, আমি ওকে সত্যিই খুব ভালোবাসি, কারণ অনেক সবাইয়ের কাছে সবাইয়ের সন্তানই
মানে অনেক সাধনার জিনিস, সেই রকম আমার কাছে আমার সন্তানও সাধনার জিনিস। তো যাই হোক, ও ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনাই করি। তারপরে আর কি আমরা সবাই মিলে একটু সেলফি তুললাম, ফটো তুললাম, ব্যাস।